হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা নার্সিং পড়তে চাইছো কিন্তু নার্সিং সম্পর্কে হয়তো সবটা জানো না, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা হয়তো নার্সিংয়ের এক সাইডটা জানো যে নার্সিং করলে খুব কম বয়সেই চাকরি পাওয়া যায়, ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, ভালো একটা লাইফ লিড করা যায়, সেটুকু তোমরা জানো। কিন্তু নার্সিং করতে গেলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় আর কি করতে হয় সেটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন, আর সেটা জানাতেই কিন্তু আজকের এই ভিডিওটা। দেখো, সব কিছুরও কিন্তু কিছু নেগেটিভ দিক আর কিছু পজিটিভ দিক থাকে, সেরকম নার্সিং কোর্সেরও কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। তো কার কাছে কতটা পজিটিভ আর কতটা নেগেটিভ সেটা কিন্তু নিজেদের ওপর ডিপেন্ড করে। তো আজকে এই নার্সিং কোর্সের পজিটিভ নেগেটিভ দুটো দিকই কিন্তু আমি তুলে ধরবো। তো ভিডিওটি কেউ স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো, নার্সিং কোর্স করার আগে মাইন্ডসেট করা কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই নার্সিং কোর্সটা করা সম্ভব না। আমরা যদি দেখি নার্সিং কোর্সে কিন্তু বেশিরভাগ প্রথম সারির মেয়েরাই আসে। কারণ তুমি যদি দেখো, আগে কিন্তু নার্সিং কোর্সে নাম্বারের ভিত্তিতেই কিন্তু মেয়েরা আসতো। তখন কিন্তু প্রথম সারির যে মেয়েগুলো থাকতো তারাই চান্স পেত, আর এখনও কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্সের মাধ্যমেই হচ্ছে। তাহলে যারা ভালো পড়াশুনো করছে তারাই কিন্তু চান্স পাচ্ছে। তো মানে দেখতে গেলে দেখা যাবে যে প্রথম সারির মেয়েরাই কিন্তু এই নার্সিংয়ে বেশি সুযোগ পায়। কিন্তু আমি অনেককেই দেখেছি যে নার্সিং করতে গেছে, মানে 2-3 মাস করে নার্সিং কিন্তু ছেড়ে দিয়েছে। অনেকে এই চাপ সহ্য করতে পারে না। মানে তাই বলবো যে নার্সিং কোর্স করার আগে মানে মাইন্ডসেট কিন্তু মানে ভীষণ প্রয়োজন। আর নিজের মনকে বারবার কোয়েশ্চেন করবে যে আমি এই ট্রেনিংটা করতে পারবো তো। যদি তোমার মন যদি বলে যে হ্যাঁ পারবে, তাহলেই কিন্তু আসবে। কারণ এই কোর্স করতে এসে ছেড়ে যাওয়া মোটেই ভালো নয়। তো নার্সিং কোর্স করার আগে মাইন্ডসেট কিন্তু ভীষণ প্রয়োজন। নার্সিং কোর্সটাকে দূর থেকে দেখে যতটা সোজা মনে হয়, আদতেও কিন্তু এতটা সোজা নয়। ঠিক আছে, আমার বাইরে থেকে অনেক কিছুই দেখি যে খুব দারুণ ট্রেনিং করছে, হ্যাঁ ভালো আছে, কিন্তু তুমি সেই মেয়েটাকে কোয়েশ্চেন করবে যে তুমি কেমন আছো, সে কিন্তু বলতে পারবে যে কতটা হেকটিক। কারণ সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু একটা হেকটিক শিডিউলদের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় নার্সিং স্টুডেন্টদের। একটু আগে আমি একটা টার্ম ইউজ করলাম যে হেকটিক শিডিউল, মানে নার্সিং স্টুডেন্টদের লাইফটা একটা হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে যায়। হেকটিক কথাটা কেন বললাম? দেখো, একটা নার্সিং স্টুডেন্টের লাইফ কিন্তু শুরু হয় মানে সকাল 6টা থেকে ঘুমোতে যাওয়ার আগ অবধি রাতে। দেখো, যদি শুধু ক্লাস থাকে, ক্লাস কিন্তু শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 4টে। আবার কোনো কোনো স্কুল কিন্তু আবার বিকেল 5টা অবধিও ক্লাস করায়, আর মাঝে কিন্তু 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। তো যখন ডিউটি শুরু হয়, আমাদের যখন হসপিটাল ডিউটি শুরু হয়, তখন কিন্তু আমাদের 8টা থেকে কিন্তু আমাদের হসপিটালে যেতে হয়। ঠিক আছে, 1টার দিকে চলে আসে, তারপর লাঞ্চ হয়, তারপরে কিন্তু বিকেল 5টা অবধি কিন্তু আবার আমাদের ক্লাস হয়। মানে ভাববে না যে হসপিটাল ডিউটি হচ্ছে এখন আমাদের ক্লাস হবে না। ঠিক আছে, আমাদের ডিউটি থাক যাই থাক, আমাদের কিন্তু ক্লাস কিন্তু ম্যান্ডেটরি। এবার তোমার মনে হতে পারে যে আজকে আমি যাব না, আমার ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। আর নার্সিংয়ের ক্ষেত্রে এই ভালো লাগা কথাটা কিন্তু একদমই নেই। কারণ তোমার ভালো লাগুক চাই না লাগুক, তোমাকে কিন্তু যেতেই হবে। কারণ 100% অ্যাটেন্ডেন্স মাস্ট। তোমাদের কোনো ছুটি নেই। মানে যদি একদম শরীর খারাপ হয়ে যায় সেক্ষেত্রে একটা ছুটি পাওয়া যায়, এছাড়া কিন্তু নার্সিংয়ে কোনো ছুটি নেই গভর্নমেন্ট হলিডে ছাড়া। দেখো, শুধু পড়াশুনো করলাম, ক্লাস করলাম, ডিউটি করলাম, এখানেই কিন্তু শেষ নয়। এই যে ক্লাস করছো তার জন্য কিন্তু আবার এক্সামও দিতে হবে। মাসে মাসে কিন্তু ইউনিট টেস্ট কিন্তু হয়। আর ইউনিট টেস্টগুলো কিন্তু হেলাফেলা করলে হবে না, কারণ ইউনিট টেস্টের গুরুত্ব কিন্তু প্রচুর। কারণ এই মার্কস থেকেই কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস হয়। এই গেল পড়াশোনা। এছাড়া কি মানে এবার ভাবছো যে না হয়ে গেল, পরীক্ষা দিলাম, ক্লাস করলাম, ডিউটি করলাম, হয়ে গেল, এবার ঘরে এসে ঘুমোবো। কিন্তু ঘরে এসেও কিন্তু ঘুমানোর কিন্তু সুযোগ নেই। এরপরে থাকে আমাদের অ্যাসাইনমেন্ট, চার্ট, পোস্টার, প্র্যাকটিক্যালের অনেক 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 কাজ থাকে, সেগুলোও কিন্তু করতে হয়। মানে এর মাঝেই তোমাকে সময় বের করে ঘুমোতে হবে আর খেতে হবে। এই জন্যই কিন্তু আমি হেকটিক কথাটা বলেছি। মানে সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু কোনো না কোনো কাজ কিন্তু থাকে। এর মাঝখানে পড়াশোনার সময়টা বের করে কিন্তু পড়তে হয়। আর ভেবো না যে নার্সিং করতে এসছি আমরা সবাই পাশ করে যাব। নার্সিংয়ে কিন্তু পাস ফেল কিন্তু দুটোই আছে, আর ফেল কিন্তু প্রচুর করে। আর ফেল করলে মানে ফেল করলাম আর আমার ট্রেনিং শেষ হয়ে গেল এমন না, এমনও ভাববে না।
ফেল করলে কিন্তু সুযোগ থাকে পরের বছর কিন্তু মানে সেটা মেকআপ দেওয়া যায়। তো সেই জন্য বলছি নার্সিংকে দূর থেকে দেখে যতটা সহজ মনে হয় আদতেও কিন্তু এতটা সহজ নয়, ভীষণই কঠিন একটা ট্রেনিং আমি বলতে পারি, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি তো 2 বছরের ট্রেনিং করেছি এএনএম, তারপরেও বলবো খুবই টাফ। আবার যেসব স্কুলে ধরো হোস্টেল আছে, হোস্টেল ম্যান্ডেটরি, সেখানে আবার এক্সট্রা চাপ থাকে, কারণ তুমি তোমার নিজের ইচ্ছে মতো মানে তুমি চাইছো ধরো আজকে আমি বেরোবো, কিন্তু তোমার হোস্টেলে তো এরকম ব্যাপার নেই না, হোস্টেলে নির্দিষ্ট একটা দিন থাকবে, সেদিনই তুমি কিন্তু বেরোতে পারবে। তো এগুলো একটা চাপ থাকে হোস্টেল নিলে। আবার অনেকে ভাবে যে নার্সিংয়ে চান্স পেয়ে গেছি তো নার্সিংও করি, সাথে সাথে অন্য পড়াশোনাও কিন্তু করব, কিন্তু এটা কিন্তু একদমই পসিবল না। নার্সিং করতে এলে নার্সিংয়ের সাথে সাথে অন্য কোনো প্রিপারেশন নেওয়া কিন্তু পসিবল না। তোমরা যারা আসবে তখন আমার কথাটা মিলিয়ে নেবে। তো আমি এই জন্যই বলছি কথাগুলো, কারণ তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা রিলেট করতে পারবে, তারা বুঝতে পারবে যে তারা নার্সিং করতে আদৌ পারবে কি না, তোমরা কিন্তু ডিসাইড করতে পারবে। দেখো এতক্ষণ তো শুনলে শুধু নেগেটিভ সাইড, কিন্তু নার্সিংয়ের কিন্তু পজিটিভ সাইডও আছে, ঠিক আছে? এই যে দেখো এতগুলো বছর একসাথে কাটানো, আমি 2 বছর কাটিয়েছি, কিন্তু যারা জিএনএম করে তারা 3 বছর, যারা বিএসসি নার্সিং করে তারা কিন্তু 4 বছর। তাহলে এতগুলো বছর যখন একসাথে কাটাবে, অটোমেটিক একটা বন্ধুত্ব তৈরি হবে, সেটাও কিন্তু একটা খুব ভালো অনুভূতি। একসাথে হই হই করে ক্লাসে যাওয়া, একসাথে ডিউটি করতে যাওয়া, প্রথম যখন ইঞ্জেকশনটা দেবে, মানে এর মতো বেস্ট আমি মানে কিছু বলতে মানে বোঝাতে পারবো না আমার এই ফিলিংস। কারণ যখন ইঞ্জেকশনটা দেওয়া হয় না নিজের হাতে, তখন কিন্তু দারুণ লাগে, ঠিক আছে? প্রথম চ্যানেল করবে, ব্লাড টানবে, এগুলো একটা আলাদাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যখন তুমি নিজের হাতে কোনো অসুস্থ ব্যক্তিকে যখন কেয়ার দিবে, এগুলোও কিন্তু ভালো লাগে। আর নার্সিংয়ের বেস্ট পার্ট আমি বলবো আমার কাছে তো মানে পিকনিক আর সরস্বতী পুজো কিন্তু একদম বেস্ট 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 বলবো, ঠিক আছে? পিকনিকে একসাথে হই হই করতে করতে যাওয়া, অনেক নাচানাচি, ঠিক আছে? অনেক মেমোরিসও আছে। এছাড়া সরস্বতী পুজোর কথা আমি কি বলবো, সরস্বতী পুজোর কথা যত আমি মানে বলবো ততই হয়তো কম হবে, কারণ এনটিএসে সরস্বতী পুজো মানে কিন্তু বিশাল ব্যাপার, নিজে হাতে পুরোটা অ্যারেঞ্জ করা, ঠিক আছে? পুরো মানে ডেকোরেশন করবে সবাই মিলে হাতে হাত মিলিয়ে, ঠিক আছে? একটা থিম থাকে। তারপর ধরো তোমরা ঠাকুর আনতে যাবে, আলপনা দেবে, তারপর বিসর্জন, মানে সব মিলিয়ে কিন্তু একটা দারুণ অনুভূতি, মানে যেটা আমি ভাষায় আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, দারুণ অনুভূতি। দেখো এছাড়া কিন্তু আরও অনেক কিন্তু সেলিব্রেশন হয়, যেমন ল্যাম্প লাইটিং সেরিমনি হয়, ফ্রেশার্স পার্টি হয়, ফেয়ারওয়েল হয়, নার্সেস ডে হয়, এখন তো আবার বসন্ত উৎসবও হচ্ছে, মানে অনেক অনেক মানে প্রোগ্রামস আছে, ঠিক আছে? মানে এগুলো কিন্তু লাইফ লং থেকে যাবে। তাই আমি বারবার বলবো নার্সিং পড়তে আসার আগে কিন্তু অবশ্যই বিবেচনা করে আসবে, হুটহাট করে কিন্তু একদমই ডিসিশন নেবে না। তো আজকের ভিডিও কিন্তু এইটুকুই। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করবে, আর যেসব বন্ধুরা নার্সিং পড়তে চায় তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে। তো আসছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।